এটা শুধু আমার আজকে একার অপমান নয়, এটা আমি মনে করি সারা বাংলাদেশের যত শিক্ষক আছে সমস্ত শিক্ষকগুলোর অপমান। নতুন করে এর আগে বাতিল হয়ে গিয়েছিল, আবার সরকার যেখানে নতুন করে সম্বলিত করেছে, নতুন করে সংযোজন করেছে শিক্ষকের মর্যাদা কবিতাটা, যেটা কাজী কাদের নেওয়াজের লেখা, যেটা ঐতিহাসিক একটা কবিতা, যেটা আমরা শিশুকাল থেকে পড়ে আসছি, যে শিক্ষককে কিভাবে মর্যাদা দিয়েছেন বাদশাহ আলমগীর, সম্রাট আলমগীর কিভাবে শিক্ষককে মর্যাদা দান করেছেন, সেই শিক্ষকের মর্যাদা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। এটা শুধু আমার আজকে একার অপমান নয়, এটা আমি মনে করি সারা বাংলাদেশের যত শিক্ষক আছে সমস্ত শিক্ষকগুলোর অপমান। এখন আপনাদের কাছে আমি বলে যেতে চাই, আপনারা বিবেকবান মানুষ, আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করবেন যে এখন আসলে কি করা উচিত। সকাল 11:45 হচ্ছে অ্যাসেম্বলি শুরু হয়েছে এবং 12:05 পর্যন্ত অ্যাসেম্বলি চলাকালীন সময় যখন জাতীয় সঙ্গীত চলে, সেই জাতীয় সঙ্গীত চলাকালীন সময় আমি অলরেডি জাতীয় সঙ্গীত চলছে এবং সব শিশুরা, আমার 235 জন স্টুডেন্ট সেখানে আজকে হাজিরা ছিল, প্রায় আপনার 180 জন হবে টোটাল দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে সবাই জাতীয় সঙ্গীতে, জাতীয় পতাকাকে সম্মান করে জাতীয় সঙ্গীত গাইছে। আমরা শিক্ষকরা সবাই উপস্থিত ছিলাম, সবাই স্থানে সবাই দাঁড়িয়ে আমরা অ্যাসেম্বলি পরিচালনা করছি। আমি নিজে অ্যাসেম্বলি পরিচালনা করি। ইতিমধ্যে যখন জাতীয় সঙ্গীত চলছে সেই সময় হঠাৎ ওই বাচ্চা ক্লাস 2 মেয়েটা হচ্ছে প্রদীপন কিন্ডারগার্টেনে পড়তো, তো মেয়েটা বেশ বড় সড়ো হয়ে গিয়েছে। তা ওকে যখন ভর্তি করে এবছরের প্রথম দিকে, তখন আমি প্রথমে একটু ভর্তি নিতে অমত জানিয়েছিলাম যে যেহেতু মেয়েটা অনেক বড়, লম্বা সাইজেও অনেক বড় হয়ে গেছে, তা আমি ওর বাবাকে বললাম যে এত বড় বাচ্চা 7+ শিশুদের সাথে বসবে, কেমন লাগবে। তাই উনি বললেন যে না, আমার মেয়ে অ্যাডমিশন টেস্ট দেবে, গভর্নমেন্ট গার্লসে আমি ভর্তি করাবো ম্যাডাম, তা আমি যেহেতু এ পাড়াতেই থাকি, আপনি আমার বাচ্চাটাকে একটু ভর্তি নেন। তা আমি প্রথমে নিতে না চাইলেও পরে যাই হোক ওনাদের রিকোয়েস্টে আমি নিয়েছিলাম। তো এর আগেও ওই ক্লাস 2 এক গার্ডিয়ানের সাথে, কলোনি পাড়ার এক গার্ডিয়ানের সাথে ওই বাচ্চা বসা নিয়েও, সিট মানে ক্লাসে বসা নিয়েও উনি ঝামেলা করেছিলেন। সেই ঝামেলাটা আমি নিজে কিন্তু মিটিয়েছি। সেটা কিরকম, যে বাচ্চাটা অনেক বড়, লম্বায় অনেক বড় এবং স্বাস্থ্য হেলদি, আর অন্যান্য বাচ্চারা আছে ছোট। তো ওই বাচ্চা সবসময় মনে করে যে আমি ক্লাসের প্রথমে বসবো, ক্লাসের ফার্স্টে বসবো, আর পেছনে সব শিশুরা, পেছনে সব বাচ্চারা পেছনে বসবে। তাই সেইটা নিয়ে ওই বাচ্চার বাবার সাথে অন্য বাবার সাথে বেশ বাকবিতণ্ড হয়। আমি এক পর্যায়ে মিটিয়ে দিয়েছি সেটা। এই মাস 2 আগে এই ঘটনাটা হয়েছিল। তা আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি যখন জাতীয় সঙ্গীত চলছিল, তখন ওই মেয়েটা কি করছে, পেছনের এক বাচ্চার সাথে রীতিমতো থাবা, মানে একে অপরকে আঘাত করা, থাবা মারা, তারপরে ও চুল টেনে ধরছে, ওকে পেছন থেকে জামা টেনে ধরছে, মেয়েটা আবার উল্টো দিকে ওর জামা টেনে ধরছে, ওকে থাবা মারছে, এরকম করছে। তা আমি দাঁড়িয়ে থেকে যাই হোক অ্যাসেম্বলি শেষ হয়ে গেল, জাতীয় সঙ্গীত শেষ হয়ে গেল। তো এক পর্যায়ে আমি তাকে আমার কাছে ডাকলাম, 2টা বাচ্চাকে আমার কাছে ডেকেছি, ডেকে আমি বলছি তোমরা দুজন আমার কাছে আসো। তো ওরা দুজনই আমার কাছে আসলো। তখন আমি ছেলেটাকে বলছি যে তুমি জাতীয় সঙ্গীত চলাকালীন সময় তুমি কি করছিলে। তো ছেলেটা কোনো কথা বলছে না। তখন মেয়েটা বলছে, আমি বলছি তুমি কি বলো তো কি হচ্ছিল তোমাদের ওখানে। তো মেয়েটা বলছে ও আমাকে ডিস্টার্ব করছিল। তা আমি বলছি তাহলে ও তোমাকে ডিস্টার্ব করছিল, তাহলে তুমি কি করছিলে। তো মেয়েটা বলছে আমি কিছু করিনি। তা আমি বলছি, তখন আমি বললাম যে কেন, আমি যে দেখলাম যে ও তোমাকে যেমন পিছন থেকে তোমার জামা টেনে ধরছে, তুমিও পিছন ঘুরে ও চুল টেনে ধরছো, ওর কানে হাত দিচ্ছ, তুমি ওর শার্টের কলার ধরে টানছো, আমি তো এইগুলো দেখলাম। তখনও মেয়েটা আমার মুখে দিয়ে তাকে বলছে না, আমি অকপটে সে একদম মিথ্যা কথা বলছে না, আমি কিছু করিনি। তখন যে বলেছে, আমি বলছি তুমি এত বড় মিথ্যা কথা বলছো, আমি নিজে দেখেছি তারপর মিথ্যা বলছো বলে, তখন আমি মেয়েটার গালে একটা চড় দিয়েছি, ছেলেটার গালেও একটা চড় দিয়েছি, দুজনকে 2 গালে 2টো চড় দিয়েছি। ছেলেটাকে একটা চড় দিয়েছি, মেয়েটারও একটা চড় দিয়েছি। দেওয়ার পরে আমি মেয়েটাকে বলেছি তুমি কি এরকম বেয়াদবি আর কখনো করবে, দুজনকেই বলছি। তো ওর দুজন বলছে যে না, আমরা আর করবো না। তো বলছে ঠিক আছে যাও। তারপরে ওদেরকে ওরা অ্যাসেম্বলি শেষ হয়ে গেল যথারীতি। এবার আমি অফিসে এসে বসেছি, আমার চেয়ার টেবিলে আমি বসেছি। আমার শিক্ষকরা সবাই প্রস্তুতি নিচ্ছেন যে তারা ক্লাসে ঢুকবেন, অলরেডি 2-1 জন ঢুকেও পড়েছেন। এর মধ্যে ইতিমধ্যে ওই ওনারা, ওর বাবা মা, ওই বাচ্চার বাবা মা দুজনে আসলো। আসার পরে তখন আমি বলছি যে তখন বাবা মা ঢুকার পরে তখন বলছে আপনি আমার বাচ্চাকে মেরেছেন কেন। তখন আমি বলছি আপনার বাচ্চাকে যে আমি একটা চড় দিয়েছি, কেন মেরেছি আপনার বাচ্চার কাছে আপনি শোনেননি। তো বলছে হ্যাঁ, আমার বাচ্চার কাছে আমি শুনেছি। তো আমি বলছি কি বলেছে আপনার বাচ্চা। বলছে আমার মেয়ে বলেছে যে আপনি আমার মেয়েকে এমনি মেরেছেন। তখন আমি বলছি তাহলে এক কাজ করেন, মেয়েটাকে আমার অফিসে নিয়ে আসেন।
নিয়ে এসে তাহলে আমার সামনে কথা বলান, তাহলে বোঝা যাবে যে সে কি বলতে চাচ্ছে, যে আমি তাকে কেন একটা চর দিলাম, তাহলে সেও তো বলতে পারবে। তো বলছে না, আমার বাচ্চাকে না এখানে আনবো না, আপনি মেরেছেন কেন, আপনি মারবেন কেন, আপনার মারার কোনো অধিকার নেই। তখন আমি বলছি, শিক্ষকের কি শুধুমাত্র ভালোবাসারই অধিকার, কোনো মারার কি কোনো অধিকার নেই? শিক্ষক কখনো শাসন করবে, কখনো আদর করবে, এটাই তো নিয়ম। বলছে না, আমার মেয়েকে কেন মারবেন? এই কথা বলে আমি ওনার মিসেসের সাথে কথা বলছি। তখন ওই লোকটা পেছনে দাঁড়িয়ে মানে উনিও রীতিমতো বলেই যাচ্ছে। তখন ওনার মেয়ে বলছে, ওনার মা বলছে যে আপনি তারপরেও আপনি শাসন করবেন, আপনি মারবেন কেন, আপনি এরকম বলছে। এরকম দুই একটা কথোপকথন হচ্ছে ওনার মিসেসের সাথে, ওনার বউর সাথে। কথা হতে পেছন থেকে লোকটা এসেছে, আসার পরে আমার টেবিলের সামনে দাঁড়িয়ে তখন আমাকে প্রথমে ওনার ডান হাত দিয়ে আমার গালে একটা চর দিয়েছে। আমার গালে চর মারার পরে তারপরে তখন ডান হাত দিয়ে চর মারার পরে তখন আমি যে মাথা ঘুরিয়ে নিয়েছি, তখন ওনার বাম হাত দিয়ে আবার আমার বাম গালে আর একটা চর দিয়েছে। চর দেওয়ার পরে তখন মানে ওনার স্ত্রী তখন ওনাকে জাপটে ধরেছে। ওনার স্ত্রী তখন আমি তখন আমাকে যখন আঘাত করেছে, আমার দেখেন আঙ্গুলটাও কেমন ফুলে আছে, আমার হাতেও আঘাত লেগেছে। তখন আমি আমার টেবিলের উপর ডাস্টার ছিল, আমি ডাস্টারটা ছুঁড়ে তখন এভাবে মেরেছি। ওই লোকটার গায়ে তখন লাগেনি। ওই লোকটাকে ওনার মিসেস আগে জাপটে ধরেছে, ধরে ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে বলছে যে এটা তুমি কি করলে। ওনার মিসেসই বলছে যে এটা তুমি কি করলে, তুমি মহিলার গায়ে হাত দিলে, এটা তুমি কি করলে, এটা তুমি কি করলে বলে ওই মহিলাকে তখন ধাক্কাতে ওনার স্ত্রী ওনাকে নিয়ে গেল। তখন আমার যে ম্যাডাম ছিলেন, রেশমা ম্যাডাম, তখন আমার আর দুই টিচার ওই পাশে ছিলেন, তারা উঠে আসছে। আর আমার লাল ড্রেস পরা যে ম্যাডাম, ওইটা আমার স্কুলের ম্যাডাম, ওনার নাম রেশমা আক্তারও তখন ওনাকে চেপে ধরে নিয়ে গিয়ে তখন আমি বাইরে বের করে দিয়েছে। তখন উনি আমার স্কুলের আঙিনায় দাঁড়িয়ে